হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর দুর্গাপুজো কেমন কাটালে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর শুভ বিজয়া দশমী, আজকের এই দশমী। এদের মাঝখানে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ বুঝতেই পারছো পুজোতে ঘুরতে ঘুরতে গেছিলাম, তো কোনো ভিডিওই এডিট করতে পারিনি আর একদমই পোস্ট করতে পারিনি, তার জন্য ভেরি সরি। এটা পুজোর আগের ভিডিও, হেয়ার কাট দেখে বুঝতেই পারছো। আজকে কিন্তু আমার বোনের হেয়ার কাট করব, তো তার জন্যই প্রথমে প্রিপারেশান নিয়ে নিচ্ছি। জাস্ট হেয়ারটা একটুখানি ভিজিয়ে নিচ্ছি। আর এই স্প্রের বোতলটা তো দেখেইছো এর আগে, এটা একটা সিরাম ছিল, তো ওটা শেষ হয়ে যাওয়ার কারণে ওটাকেই আমি এখন ব্যবহার করছি জল ভরে, আমার সুবিধার জন্য, যে আমি হেয়ার কাট করার সময় চুলটাকে তো ভিজাতে হয়, তো ওইটার জন্যই। তো প্রথমেই ভালো করে আমি হেয়ারটা ভিজিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর তোমাদের হেয়ার কাটিং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা যারা হেয়ার রিলেটেড ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আজকে আমি যে হেয়ার কাটটা করব, এই হেয়ার কাটটা কিন্তু একদম ইউনিক হেয়ার কাট। এর আগে এমন হেয়ার কাট কখনোই করিনি। তোমরা ভাবছো যে বাবা, হেয়ার কাট করতে গিয়ে সামনে চুল এনে কে এরকম করে। আমি কিন্তু ওই যে বললাম, আজকের হেয়ার কাটটা কিন্তু একদম ইউনিক। হেয়ার কাটটা পুরো দেখলে বুঝতেই পারবে হেয়ার কাটটা কেমন হতে চলেছে। ওই জন্যই বললাম আজকে হেয়ার কাট দেখার জন্য কিন্তু ভিডিওটা একদম স্ক্রিপ্ট করো না, ভিডিওটা পুরোটাই দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে হেয়ার কাটটা আমি কিভাবে করলাম। তো প্রথমেই আমি পুরো পিছনের চুলগুলো সামনে নিয়ে একদম নিয়ে এসে ভালো করে জল স্প্রে করে একটু ভিজিয়ে নিলাম, দেন ভালো করে কোম করে নিচ্ছি। জাস্ট পিছনের চুল সামনে নিয়ে আসলে একটু উবড়ো গোবড়ো হয়ে যায়, জট পাকিয়ে যায়, তো সেইগুলোকে ভালো করে কোম করে একদম নিট অ্যান্ড ক্লিন করে নেবে বানটা। ঠিক আছে না, আমি কোনো বান করব না, বা আমি কোনো রাবার বান দিয়ে সিকিউর করে হেয়ার কাট করব না, কিন্তু এটা কিন্তু একটা টেকনিক হেয়ার কাট করার। সবাই তো ইউভি লেয়ার সব সামনে বা পিছনে রেখে হেয়ারটা কাটিং করে। আমি কিন্তু প্রপারলি পুরো পিছনের চুল পুরো টেনে সামনের দিকে নিয়ে এসেছি, দেখে বুঝতেই পারছো। একদম জল দিয়ে পুরো ভিজিয়ে নিয়েছি, নিয়ে দেন ভালো করে কোম্বিং করে নিচ্ছি। কোম্বিং যত ভালো করবে হেয়ার কাট কিন্তু তত ক্লিন হবে, নিট অ্যান্ড ক্লিন হবে। কারণ কোম্বিং করার সময় না, কোম্বিং করার আগে চুল কিন্তু এক জায়গায় ছোটো বড় থাকে। তোমরা যখন কোম্বিং করে চুলটাকে একটা শেপে নিয়ে আসবে, তখন তোমাদের কিন্তু হেয়ার কাট করতে একদম সুবিধা হবে। আর আরেকটা কথা, এই পিছন থেকে সামনে চুল নিয়ে এসে এইভাবে চুল কাটা কিন্তু অতটাই সোজা নয়। তোমরা যে দেখছো কতবার চুলটাকে খুলে যাচ্ছে, আবার টানছে, আর যাদের আরও মোটা চুল তাদের তো খুবই প্রবলেম। এর আগে আমি সেলফ একটা হেয়ার কাট করেছিলাম, সেখানে আমি হেয়ারটাকে একটা রাবার বার্ন দিয়ে একটা সিকিউর করে নিয়েছি। এখানে কিন্তু তা করলাম না, আমি পুরো সম্পূর্ণ হাতে পুরো সামনের দিকে নিয়ে এসে একদম হেয়ারটা ভালো করে কোম্বিং করে দেন কিন্তু আমি কাটিং স্টার্ট করে দিয়েছি। একদম সোজা বরাবর টেনে একদম সমানভাবে কাটবে। এর ফলে কি হয়, তোমরা যে ভি আর বাটারফ্লাই এই দুটো মিক্স আপে একটা কাটিং চলে আসে, দেখতেই পাচ্ছ। এবারে তোমাদের লেন্থ অনুযায়ী তোমরা কমাতেও পারো, বাড়াতেও পারো। আমার বোনের চুলের নিচের পোর্শনটা খুবই খারাপ হয়ে গেছিলো, ও বলেছিল অনেকটাই কাটতে, তো অনেকটাই কাটলে চুলটা অনেকটাই ছোট হয়ে যাবে, ওই জন্য আমি একটা মিনিমাম একটা এতে কেটেছি, যাতে একদম চুলটা নষ্ট না হয় আর চুলটা ঠিকও থাকে।
খুব একটা চুল ছোট করে রাখলে কিন্তু আবার বেশি ভালোও লাগে না। তো দেখতেই পেলে আমি কিন্তু দুবার অলরেডি কেটে দিয়েছি, এই থার্ড টাইম। এখনও কিন্তু চুল, তোমরা যতবার চুলটা কাটিং করবে ততবার আঁচড়াবে, ততবারই কম্বিং করবে, ততবারই কিন্তু একটু এবড়ো খেবড়ো থাকবে, কারণ পিছনে চুল সামনে নিয়ে কাটিং করছো তখনই এই যে ফাইনাল লুক কাটিংয়ের। এখনও কিন্তু আমি সামনের লেয়ার কাটবো। তো দেখে বুঝতেই পারছো, কতটা কি বুঝতে পারছো বুঝতে পারছি না আমিও, কারণ এটা বোঝার পক্ষে একদমই সম্ভব নয়। আর আমার রিং লাইটটা নিয়ে নিলে না খুব সুবিধা হবে তোমাদের পক্ষেও ভিডিওগুলো দেখার। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু পিছনের হেয়ার কাটিংটা একদম কিন্তু সোজা, আর সোজাও বলবো না একদম কঠিনও বলবো না, মিডিল পজিশান। তো পিছনে তো হেয়ার কাট হয়ে গেছে, এবার সামনের দিকে আমি লেয়ার কাটবো। তো ওই ওইটাই বলে দিচ্ছিলো যে লেয়ার কেটে দিবি, একটুখানি ছোট ছোট করবি, অনেকটাই ছোট, যাতে কানের মধ্যে যাতে না ঘষে। কিন্তু ও একটা জায়গায় জব করে, 14বার যদি মুখের ওপর চুল পড়ে তখন স্বাভাবিক, তখন ভালো লাগবে না। তো আমি বললাম মোটামুটি আমি একটা কেটে দিচ্ছি, কিন্তু ওর তো একদমই রাজি নয় যে না বেশি বড় বড় রাখবি না, একটু ছোট ছোট করে দিবি। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু কাটিং করার জন্য আমি সেকশন নিয়ে নিচ্ছি, হেয়ারের সেকশন। আর আমি খুব হেয়ারের সেকশনটা নিয়েছি অনেকটা মোটা করে, দেখে বুঝতেই পারছো। আমি প্রথমে তোমাদেরকে বারবার বলি, যখনই তোমরা হেয়ার কাটিং করবে, তোমরা যারা সেলফ হেয়ার কাটিং করো তারা কিন্তু বারবার হেয়ারটা কম্বিং করবে। হেয়ার কম্বিং না করলে কিন্তু হেয়ারটা ভালো করে কাটতে পারবে না। আর হেয়ার যত কম্বিং করবে তত তোমাদের পক্ষে সম্ভব হবে যে হেয়ারটা প্রপারলি কাটিং হয়েছে কি না, যে তোমরা যেভাবে কাটতে চাইছো ওটা প্রপারলি কাটা হচ্ছে কি না। যদি হেয়ারটা কম্বিং না করো তাহলে এবড়ো খেবড়ো থাকবে চুলটা, কম বেশি হয়ে যাবে। আর হেয়ার কাট করার পরে তখন কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। আমি যেরকম বারবার কম করছি, তোমরা যারা সেলফ হেয়ার কাটিং করো বা কাউকে কেটে দিতে চাও তারা কিন্তু অনায়াসেই এই কাটিংটা করতেই পারো। আমার হেয়ার কাট আমার দিদি করে দেয়, আর আদার্স লাস্ট আমি কিন্তু নিজেই হেয়ারটা কাটিং করেছি। তো আর আমার বোনের হেয়ারটা আমিই কেটে দিই, আমার মায়েরটা, দিদিরটা সবই কিন্তু আমিই কেটে দিই হেয়ারে। আমার দিদির যখন হেয়ারের লক্স কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করব আবার। তো বলে দিচ্ছে কোথা থেকে কাটলে মানে ঠিকঠাক হবে। তো আমি সেই বেসিসে কিন্তু কেটেছি, মানে খুব একটা আমি ছোট করিনি, কেন বেশি ছোট করলে ওই যে বললাম চোখের ওপর পড়বে, এক জায়গায় জব করে, খুব একটা যে ভালো লাগবে সেটা নয়। আর সবসময় চোখের ওপর চুল বা মুখের ওপর চুল থাকলে সবসময় ভালো লাগে না। দেখতেই পেলে আমি কিন্তু দু সাইডেই লেয়ার কেটে দিয়েছি একদম, এটা লক্সের লেয়ার। তো এটাকে ভালো একটু সমান যাতে হয় তার জন্য আবারও কম্বিং করছি, করে একদম সামনের দিকে টেনে জাস্ট এক্সিট যে জিনিসগুলো, এক্সট্রা যে হেয়ারগুলো সেগুলো কিন্তু আমি কাটিং করে দেবো, ঠিক আছে। তো তোমাদের হেয়ার কাটিংয়ের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা আমার চ্যানেলে প্রথম, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যারা লাইক করছো, কমেন্ট করছো, তখনই একটা অপশান আসবে হাইপ বলে, তো হাইপ অপশানটা একটু ক্লিক করে দিও, যাতে যে হাইপের একটা পয়েন্ট দেয় ওই পয়েন্টটা আমার ভিডিওতে গিয়ে অ্যাড হয়। তোমাদেরকে ওই জন্যই বলছি যে হাইপ অপশানটা আছে, একটু হাইপ অপশানটা দিয়ে দিও, তাহলে সুবিধা হবে হাইপ অপশানটা দিলে। তো দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু হেয়ার কাট আমার কমপ্লিট হয়ে গেছে, আর কিছুক্ষণের অপেক্ষা। এটা কিন্তু পুজোর আগেরই হেয়ার কাট, কারণ আজকে তো দশমী, আর দশমীতে কে হেয়ার কাট করে। আমার ওই ভিডিও এডিট করা নিয়ে আর এই পোস্ট করা নিয়ে খুব সমস্যা, মানে এডিট করতেই পারছিলাম না, খুব মানে চাপের মধ্যে ছিলাম। আর দুদিন ছুটি ছিল, গতকাল ছুটি ছিল আর আজকে ছুটি আছে। গতকাল তো মোটামুটি ঠাকুর দেখতে গিয়ে একদম নাজেহাল অবস্থা হয়েছে, তার ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর
আজকে দশমী, আজকের জানি না কি হবে। সকাল থেকে তো খুব বৃষ্টি হচ্ছিল, এখন একটু বৃষ্টিটা কমেছে। দেন আমার কিন্তু হেয়ার কাট করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের আজকের হেয়ার কাটিং ভিডিওটা কেমন লাগছে? তোমরা যদি নতুন নতুন আরও হেয়ার কাটিং বা হেয়ার রিলেটেড কিছু ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা রিকোয়েস্ট করেছো যে হেয়ারের ভিডিও বানাতে, অবশ্যই তোমাদের রিকোয়েস্ট রাখবো। তো আজকের জন্য বাই বাই।